সবকিছু মিলে 2 থেকে 3 কোটি টাকার ক্ষতি এখানে আছে আর কি। সবাই মূলত প্রাথমিক অধিদপ্তরের যে এখানে যারা জড়িত সবাই কিন্তু কাজ করেন। এই ল্যাপটপগুলো কেন এখানে আগুন দেওয়া হলো এবং যাকে আমরা উদ্ধার মানে গ্রেপ্তার করেছি, যে অগ্নিসংযোগ করেছে, সে কিন্তু ওইখানকারই একজন চাকরিজীবী বা কর্মকর্তা। সে কেন ওইটা আগুন দিল এবং এটার পিছনে যে অন্যান্য যারা আছে তাদের উদ্দেশ্যটা কি? তার তো উদ্দেশ্য হতে পারে, যেমন তাকে জিজ্ঞাসাবাদে বলা হয়েছে, তাকে আর্থিক একটা প্রলোভনা দেওয়া হয়েছিল। সে একটা টাকাও পেয়েছে, এখানে 5 লাখ টাকার একটা তার সাথে চুক্তি হয়েছে, এটা এই কাজটা করে দেওয়ার জন্য তাকে 5 লাখ টাকা দেওয়া হবে এবং নগদ সে 80,000 টাকাও নিয়েছে এবং এই 80,000 টাকা দিয়ে সে বিভিন্ন জিনিসও ক্রয় করেছে। এই তথ্যগুলো আমাদের আছে। এই জিনিসগুলো উদ্ধার সহ অন্যান্য কার্যক্রম করার জন্য আমাদের একটু সময় লাগবে। তা আমি যেটা বলছি, যেহেতু তদন্ত চলমান, মানে মূল বিষয়টা আসলে আমরা প্রাথমিক পর্যায়ে যেহেতু আছে, সবগুলো এখন মানে খোলাসা করে বলা যাবে না, তাহলে তদন্ত কাজ বাধাগ্রস্ত হতে পারে। আমরা সিসিটিভি ফুটেজ এবং সিডি অ্যানালাইসিস মানে পুরো তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে আমরা শনাক্ত করেছি। এটা আমি বলেছি আপনাদের এই পর্যন্ত যেটা আমরা পেলাম, আমরা এটা আসলে টেকনিক্যালি মানে এইটা বিষয়ে হয়তো হয়তো মতামত দিতে পারবো না, বা আমরা যাদের সাথে কথা বলেছি তারা এরকম বলেছে যে এখানে যেহেতু 450টা মোটামুটি এখনো ভালো আছে, বাকিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু চুরি হয়েছে বা আমরা মিসিং আছে। সবকিছু মিলে 2 থেকে 3 কোটি টাকার ক্ষতি এখানে আছে আর কি। মিসিংটা তো আমরা পাই নাই, 83টা এখনো পর্যন্ত মিসিং আছে, সেটা আমরা উদ্ধারের চেষ্টা করবো। এখানে যারা বলছে তারা নিজেরাই মানে ইয়ে করেছে, এখানে কথাবার্তা বলেছে যারা যে 4 জন আছে, অর্থাৎ আসমউল ইসলাম ব্যতীত আরো আমি বলেছি, একজন আছে জিনাত আলী বিশ্বাস, উনি স্টুডেন্ট ইনচার্জ, এবং এর সাথে আরেকজন আছে মাসরুল কর্মরত হুমায়ুন কবির খান, তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। এবং মূল কিন্তু দেখেন 4-5 জন এখানে মানে পরিকল্পনা করেছে একসাথে বসে এটা কাজটা করবে, কিন্তু কাজটা করেছে কিন্তু একজন, মানে অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটে যায়। তাহলে তার ওই পার্টিকুলার অ্যাসাইনমেন্টের জন্য হয়তো বা তাকে আর্থিক একটা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সবাই মূলত প্রাথমিক অধিদপ্তরের যে এখানে যারা জড়িত সবাই কিন্তু কাজ করেন, ওইখানেই কর্মকর্তা কর্মচারী, ওইখানেই কর্মকর্তা অফিস পরিচয়। তাকে আমরা মানে বোরকা পরা যে ছিল এবং গ্লাভস পরেছিল, তার পরিচয় লুকানোর জন্য মূলত তারা এইগুলো ব্যবহার করেছে। এটা কিন্তু আমরা সাকসেসফুলি এটা আমরা উদ্ঘাটন করতে পেরেছি আমাদের অফিসারদের মাধ্যমে। এবং পরবর্তীতে আমরা দেখি সে একজন পুরুষ এবং সে কিন্তু আমাদের ক্ষেত্রে গ্রেপ্তার। 1 নম্বর যে সন্দিগ্ধ, অর্থাৎ আসমউল ইসলাম। আমরা পুলিশের পক্ষ থেকে ঘটনা ঘটেছে সেটা তো আমরা উদ্ঘাটন করার আমরা চেষ্টা করেছি এবং আমরা এই পর্যায়ে বলতে পারবো যে আমরা মোটামুটি সফল উদ্ঘাটন করতে। আর নিবারণমূলক ব্যবস্থা যেটা আছে, আমরা তো পুলিশি টহল সেটা আমরা সার্বক্ষণিক আমাদের থাকে, এটা আছে এবং এটা জোরদার হবে। মামলা তো যখন মামলা হয়, গতকাল মামলা হয় ঘটনা ঘটার পর, তখন তো আসলে আমরা মানে কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা এখন তদন্ত করে যাদের অভিযুক্ত চিহ্নিত করতে পারবো, তাদেরকে আমরা অভিযুক্ত করে আমরা পুলিশ রিপোর্ট দেব।